বন্ধুরা, কল্পনা করুন এমন এক শান্ত জনপদ যেখানে যান্ত্রিক সভ্যতার কোনো ছোঁয়া নেই, নেই আধুনিক জীবনের কোলাহল। কিন্তু এই আপাত শান্ত এনজিএলের গহীন অরণ্যে আজ এমন এক বিভীষিকা দানা বেঁধেছে যা পুরো মানবজাতির অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিতে পারে। আজকের পর্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি এক অন্ধকার জগতে, যেখানে নিয়মকানুন মানে কেবল বেঁচে থাকার লড়াই। কাইট, গন এবং কিলুয়া যখন বনের গভীরে পা রাখে, তারা ভাবতেও পারেনি যে সেখানে তাদের জন্য অপেক্ষা করছে প্রকৃতির এক অভিশপ্ত সৃষ্টি। এই পর্বটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি সীমারেখা কত সহজে ধুলোয় মিশে যেতে পারে যখন একদল অতিপ্রাকৃত শক্তি ধরণীকে গ্রাস করতে শুরু করে। এনজিএলের আড়ালে লুকিয়ে থাকা সেই নেশার কারখানা থেকে শুরু করে কিমেরা অ্যান্ডদের ভয়ঙ্কর শিকারী মানসিকতা, সবকিছু নিয়ে আজ আমরা আলোচনা করব। তৈরি হয়ে যান এক শিহরণ জাগনীয় অভিযানের জন্য, কারণ আজকের এই প্রেক্ষাপট আপনাকে প্রতি মুহূর্তে ভাবিয়ে তুলবে যে আসলেই কি আমাদের হিরোরা এই দানবীয় শক্তির সামনে টিকে থাকতে পারবে, নাকি তাদেরকে হার মানতে হবে এই শক্তির সামনে। চলুন শুরু করা যাক হান্টার সিজন 5 এর এপিসোড নম্বর 6। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এঞ্জেলের শান্ত পরিবেশের মাঝে হঠাৎ একটি বুলেটের খোসা পড়ে থাকতে দেখা যায়। আমরা জানি এই দেশে কোনো যান্ত্রিক বা ধাতব জিনিস আনা কঠোরভাবে নিষিদ্ধ। কাইট, গন এবং কিলুয়া এটি দেখে অবাক হয় এবং বুঝতে পারে যে এখানে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। কাইট ধারণা করে যে এনজিএলের শাসনকর্তারা গোপনে নেশার জিনিস এবং অবৈধ অস্ত্রের ব্যবসা করছে। কিন্তু সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো এই বুলেটের খোসা দেখে মনে হচ্ছে না এটি কোনো মানুষ ব্যবহার করেছে, বরং মনে হচ্ছে কিমেরা অ্যান্ডসরা মানুষের তৈরি অস্ত্র নিজেদের দখলে নিয়ে নিয়েছে। পিঁপড়েরা ধীরে ধীরে পুরো এনজিএলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে শুরু করেছে। তারা এনজিএলের সেই আন্ডারগ্রাউন্ড লিডার এর আস্তানায় হামলা চালিয়েছে, যে এতদিন এই দেশটি চালাচ্ছিল। এর ফলে এখন পুরো দেশটাই একটা বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে। পিঁপড়েদের আস্তানায় দেখা যায় কুইন বা রানীর ক্ষুধা দিন দিন প্রচণ্ড বেড়ে যাচ্ছে। তার গর্ভে বেড়ে ওঠা নতুন রাজার জন্য প্রচুর পুষ্টির প্রয়োজন। রানী এখন সাধারণ খাবারে আর সন্তুষ্ট নয়। রানীর ক্ষুধা মেটানোর জন্য পিঁপড়েদের সিনিয়র অফিসাররা একটি জরুরি মিটিং করে। তারা আলোচনা করে যে কিভাবে প্রতিদিন 100 এর বেশি শিকার বা মানুষ জোগাড় করা যায়। তাদের লক্ষ্য হলো যে কোনো মূল্যে নতুন রাজাকে অত্যন্ত শক্তিশালী হিসেবে পৃথিবীতে নিয়ে আসা। পিঁপড়েরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করে। তারা বুঝতে পারে যে সব মানুষ এক নয়। কিছু মানুষের শরীরে বিশেষ শক্তি বা এনার্জি থাকে, যাকে আমরা নেন ইউজার হিসেবে জানি। পিঁপড়েদের কাছে এই স্পেশাল মানুষরা কয়েক হাজার সাধারণ মানুষের সমান পুষ্টি দেয়। পাইক নামের এক অ্যান্ড অফিসার দাবি করে যে সে এমন একজন স্পেশাল মানুষের দেখা পেয়েছিল এবং তার শরীরে একটি অংশ খেয়েছিল। সে জানায় সাধারণ মানুষের তুলনায় এই স্পেশাল মানুষের শরীরে অদ্ভুত এক শক্তি পাওয়া যায় যা তাদের দ্রুত বিকশিত হতে সাহায্য করে। অফিসাররা বুঝতে পারে যে যদি তারা রানীকে দ্রুত শক্তিশালী করতে চায়, তবে তাদের সাধারণ মানুষের বদলে স্পেশাল মানুষ বা নেন ইউজারদের খুঁজে বের করতে হবে। তারা তাদের পুরো বাহিনীকে নির্দেশ দেয় যেন এই ধরনের কাউকে দেখা মাত্রই তাদেরকে জীবিত ধরার চেষ্টা করা হয়। র্যামট নামের এক উদ্ধত কিমেরা অ্যান্ড তার লিডারদের কথা না শুনে নিজের মতো শিকার করা শুরু করেছে। তার লক্ষ্য হলো মানুষদের খাওয়া এবং সে নিজেকে অন্য সবার চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করে। এদিকে কাইট, গন এবং কিলুয়া বনের গভীরে প্রবেশ করে। তারা সেখানে বাতাসের দুর্গন্ধ অনুভব করে এবং সামনে এগিয়ে গিয়ে এক বীভৎস দৃশ্য দেখে। তারা দেখে পিঁপড়েরা মানুষের শিকার করে গাছের ডালে পাখির মতো ঝুলিয়ে সাজিয়ে রেখেছে।
কাইট অনুভব করে যে সামনে বিপদ আসছে। সে গন এবং কিলুয়াকে একটা বড় পরীক্ষায় ফেলার সিদ্ধান্ত নেয়। সে বলে যে সামনে থাকা কিমেরা অ্যান্টের সাথে গন এবং কিলুয়াকে একাই লড়াই করতে হবে। যদি তারা এই লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে না পারে তবে তাদের এখান থেকেই ফিরে যেতে হবে। হঠাৎ র্যামট তাদের সামনে আসে। সে শুরুতে গন এবং কিলুয়াকে ছোট বাচ্চা ভেবে অবজ্ঞা করে। সে মনে করে এদের শিকার করা খুব সহজ হবে এবং সে একা এদের দুজনকে রানীকে উপহার হিসেবে পাঠাবে। লড়াই শুরু হতেই র্যামট অবাক হয়ে যায়। কিলুয়া তার অস্বাভাবিক গতি ব্যবহার করে র্যামটকে চমকে দেয়। র্যামট বুঝতে পারে যে এই দুজন মোটেও সাধারণ কোনো বাচ্চা নয়, বরং এদের শরীরে সেই বিশেষ শক্তি বা এনার্জি আছে যা তাদের অফিসাররা খুঁজছিল। কিলুয়ার পর গন তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে এবং র্যামটের উপর এক প্রচণ্ড আক্রমণ চালায়। গনের এই শক্তির ধাক্কা র্যামট মোটেও সহ্য করতে পারেনি। তার পুরো শরীর এই আঘাতে কেঁপে ওঠে এবং সে প্রথমবারের মতো মানুষের শক্তির কাছে ভয় পায়। গন এবং কিলুয়ার যৌথ আক্রমণে র্যামট ভীষণভাবে আহত হয়। সে বুঝতে পারে এখন এখানে টিকে থাকা তার জন্য সম্ভব নয়। অপমানে এবং যন্ত্রণায় সে সেখান থেকে পালিয়ে যায় এবং মনে মনে প্রতিজ্ঞা করে যে সে এর প্রতিশোধ নেবেই। লড়াই শেষ হওয়ার পর কাইট তাদের প্রশংসা করে কিন্তু সতর্ক করে দেয়। সে জানায় যে কিমেরা অ্যান্টরা খুব দ্রুত শেখে। র্যামট এখন জানে যে এদের হারানো সহজ নয়। এর পরের বার সে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করবে। পিঁপড়েদের আস্তানায় ফিরে গিয়ে র্যামট তার রাগের প্রকাশ ঘটায়। সেখানে দেখা যায় যে অ্যান্টসদের বিভিন্ন টিমের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। অনেকেই এখন রানীর আদেশের চেয়ে নিজেদের ক্ষমতার খেলা বেশি পছন্দ করছে। চিতু এবং হাগিয়ার মতো অন্যান্য অফিসাররা মানুষদের নিয়ে এক নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। তারা মানুষদের শিকার করে আনন্দ পায়। এই দৃশ্যগুলো প্রমাণ করে তারা কতটা নৃশংস হতে পারে। কোল্ট নামের এক অফিসার সবার ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। সে সবাইকে নির্দেশ দেয় যে ভালো মানের শিকার নষ্ট না করতে, কিন্তু উদ্ধত অফিসাররা নিজেদের আনন্দের জন্য শিকার করা মানুষদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, যা কুইনের পুষ্টির ঘাটতি তৈরি করছে। গণের সেই প্রচণ্ড আঘাত র্যামটের শরীরে এক অদ্ভুত পরিবর্তন নিয়ে আসে। সে অনুভব করে তার ভেতরে একটা সুপ্ত শক্তি জাগ্রত হয়েছে। এই পরিবর্তন তাকে আরো ভয়ঙ্কর এবং বুদ্ধিমান করে তুলছে, যা ভবিষ্যতে আমাদের হিরোদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। কাইট, গন আর কিলুয়া খুঁজতে খুঁজতে একটি নেশার তৈরি কারখানায় পৌঁছায়। এঞ্জেলের যে শান্ত রূপটা বাইরে থেকে দেখা যাচ্ছিল তার আড়ালে থাকায় এই ফ্যাক্টরির বীভৎসতা তাদের হতবাক করে দেয়। তারা দেখে এখানে প্রচুর মানুষের পাহাড় জমে আছে। কাইট বুঝতে পারে যে পিঁপড়েরা কেবল শক্তি নয়, এখন মানুষদের বুদ্ধিও ব্যবহার করতে শুরু করেছে। তারা মানুষের তৈরি কারখানা এবং অস্ত্র দখল করে নিচ্ছে। এটি পুরো পৃথিবীর জন্য এক মহা বিপদ সংকেত। গন যখন নিরাপদ মানুষদের এই অবস্থা দেখে সে ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে যায়। সে প্রতিজ্ঞা করে যে এই নৃশংসতা সে আর সহ্য করবে না। তার এই জেদ তাকে আরো শক্তিশালী করে তুললেও এটি তাকে বিপদের মুখেও ঠেলে দিতে পারে। কিলুয়া সবসময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে। সে গনকেও শান্ত হওয়ার পরামর্শ দেয়, কারণ সে জানে যে কোনো ভুল পদক্ষেপ তাদের জীবন কেড়ে নিতে পারে। কিমেরা অ্যান্টরা এখন যে কোনো মানুষের চেয়ে অনেক বেশি ধূর্ত। কাইট জানায় যে তারা এখন কিমেরা অ্যান্টসদের মূল আস্তানায় খুব কাছাকাছি চলে এসছে। এখন আর পিছু ফেরার পথ নেই, যেখানে জয়ী হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। এক সময়কার সুরক্ষিত এনজিএল এখন কিমেরা অ্যান্টসদের হাতে এক ধ্বংসস্তূপ হয়ে পরিণত হয়েছে। সেখানকার নিয়ম কানুন সব এখন ডাস্টবিনে। এখন কেবল বন্য শক্তির আস্ফালন চারিদিকে রাজত্ব করছে। রানী অফিসারদের নির্দেশ দেয় যেন তারা দ্রুত আরো দক্ষ এবং শক্তিমান মানুষদের খুঁজে আনে। সে অনুভব করছে যে তার পেটের ভেতরে থাকা রাজা খুব শীঘ্রই পৃথিবীতে আসতে চলেছে, আর তার জন্য সেরা পুষ্টির কোনো বিকল্প নেই।
গণের শক্তির পরিচয় পাওয়ার পর অ্যান্ডস অফিসাররা তাদের রণকৌশল পাল্টে ফেলে। তারা এখন আর একা একা নয়, বরং দলবদ্ধভাবে আক্রমণ করার পরিকল্পনা করে। মানুষের এই বিশেষ যোদ্ধাদের সহজে বন্দি করা যায়। এনজিএলের আকাশ যেন আজ ঘন কালো মেঘে ঢাকা, আর এই মেঘ কেবল বৃষ্টির নয়, বরং এক আসন্ন ধ্বংসের বার্তা দিচ্ছে। গণ এবং কিলুয়া তাদের বীরত্ব দিয়ে প্রথম বাধা পার করলেও শত্রুপক্ষ এখন আরো বেশি সতর্ক এবং ক্ষুধার্ত। র্যামটের চোখে আজ যে প্রতিশোধের আগুন আমরা দেখলাম, তা ভবিষ্যতে কত বড় প্রলয় নিয়ে আসবে তা ভাবলেও শিউরে উঠতে হবে। গল্পের প্রতিটি মোড়ে এখন নতুন নতুন রহস্যের জন্ম হচ্ছে। পিঁপড়ে রানীর সেই অপার্থিব স্বপ্ন কি তবে সত্যি হতে চলেছে? কি লুকিয়ে আছে সেই নিষিদ্ধ ফ্যাক্টরির অন্ধকার কুঠুরিতে? উত্তরগুলো সময়ের আড়ালে ঢাকা থাকলেও লড়াইটা যে এখন কেবল শুরু, তা বলাই বাহুল্য। প্রকৃতির এই অসম যুদ্ধের প্রতিটি মুহূর্ত নিয়ে আমি খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব। এই রোমাঞ্চকর যাত্রা নিয়ে আপনাদের মনে কি কি প্রশ্ন জাগছে তা কমেন্ট বাক্সে অবশ্যই জানাবেন। এঞ্জেলের এই বিভীষিকার জঙ্গল থেকে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই এই কাহিনীর পরবর্তী ধাপে।